সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এডুকেশন হাব বিডিতে। আজকের এই ভিডিওটি সরকারি চাকরিজীবী, পেনশনভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা নবম পে স্কেলের আন্ডারে যারা বেতন পেয়ে থাকেন তাদের সকলের নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওটিতে। এই ভিডিওটি দেখলে আপনি তিনটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পাবেন। সেই তিনটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কি কি সেটি থাকছে আপনার কম্পিউটার স্ক্রিন বা মোবাইল স্ক্রিনে। প্রথমে থাকবে জুলাই 2026 থেকে নবম পে স্কেলের সুবিধা কারা পাবেন, কাদের এই পে স্কেলের সুবিধা পেতে কিছুটা অপেক্ষা করা লাগতে পারে। 2 নম্বরে থাকবে 2027 সালের জানুয়ারি থেকে কি 100% বেসিক বাস্তবায়নের বিষয়ে অর্থ মন্ত্রণালয় যা বলছে। তৃতীয়তে থাকবে নবম পে স্কেলের বেতন কাঠামোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন কতটুকু হচ্ছে তার চূড়ান্ত আপডেট। এই তিনটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর উত্তর জেনে নিই। ভিডিওর মেন অংশে আমরা চলে এসেছি। যেমন প্রত্যেক ভিডিওতে আমি করে থাকি, ভিডিও শুরুর আগে আপনাদের কাছে কিছু কথা রয়েছে। দীর্ঘ 11 বছর পর আমাদের যে নবম পে স্কেলটি রয়েছে তার বাস্তবায়নের মুখ দেখতে চলেছে। এই 11 বছরে যে চরম মূল্যস্ফীতি হয়েছে তার পরিপ্রেক্ষিতে বেতন যতই বাড়াক না কেন আপনি কিন্তু সেই চরম মূল্যস্ফীতিকে টেক্কা দিতে পারবেন না যদি না সেটি ভেঙে ভেঙে বাস্তবায়ন হয়। পে স্কেল যখনই 100% বেসিক একবারে বাস্তবায়ন হবে তখনই কিন্তু তার সুযোগ সুবিধাটা আপনি পাবেন। আপনি জানেন বাংলাদেশের ব্যবসায়ীরা কেন শুধু সুযোগ সন্ধানী, তারা কিন্তু সুযোগ পেলেই আপনার জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। আপনাকে 3 ভাগে ভাগ করে যদি পে স্কেল বাস্তবায়ন করা হয় প্রত্যেক ভাগে দেখা যাবে মূল্যস্ফীতি বাড়বে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তাহলে 3 বছর পরে গিয়ে দেখা যাবে এখন যে বেতনে আপনি যতটুকু যেভাবে চলছেন আপনার 10,000 টাকা বেতন বাড়লেও ঠিক সেইভাবে আপনাকে চলতে হচ্ছে। এজন্য সরকারি চাকরিজীবীদের এক দফায় এক দাবি, পে স্কেল 100% বাস্তবায়ন চাই। আমি দেখব সরকারি চাকরিজীবী, পেনশনভুক্ত কর্মকর্তা কর্মচারী, এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সহ যারা পে স্কেলের আন্ডারে বেতন পেয়ে থাকেন সকলকে এক দফা এক দাবি কমেন্ট বক্সে লিখতে। আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি শেয়ার করে দিবেন এবং সবসময় বলতে থাকবেন যে আমাদের 1-2 মাস দেরি করে হলেও 100% পে স্কেল বাস্তবায়ন জরুরি। এবার আমরা চলে আসবো ভিডিওর মেন অংশে এবং সর্বশেষ আপডেটগুলো জেনে নিব। আমার ভিডিওর প্রথম যে প্রশ্নটা ছিল, অর্থাৎ জুলাই 2026 থেকে নবম পে স্কেলের সুবিধা কারা পেতে শুরু করবেন এবং কাদের এই সুবিধা পেতে একটু দেরি হতে পারে। আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, সুবিধা পেতে অনেকে দেরি হতে পারে এই বিষয়ে কিন্তু অনেক আভাস পাওয়া গিয়েছে। সেই সুবিধা যাদের পেতে দেরি হবে, জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হলে আপনার যদি পে স্কেলের সুযোগ সুবিধা পেতে দেরি হয় আপনি কিন্তু বকেয়া আকারে পেয়ে যাবেন। এদিকে আপনার কোনো চিন্তা করা লাগবে না। কিন্তু সকল সরকারি চাকরিজীবী এবং পেনশনভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সকলে একবারে সুযোগ সুবিধা পাবেন কি পাবেন না সেটি নিয়ে সর্বশেষ যেটুকু আপডেট রয়েছে সেটুকু এখন জানতে পারবেন। বলা হয়েছে জুলাই 2026 থেকে বেশি সুবিধা পাওয়ার সম্ভাবনা বেশি যাদের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা কর্মরত রয়েছেন প্রথম থেকে 20তম গ্রেডে, বর্তমানে কর্মরত সরকারি চাকরিজীবীরা যারা জনপ্রশাসন বিভাগের আন্ডারে চাকরি করে থাকেন, এলপিআরে থাকা কর্মকর্তা কর্মচারী সূত্র অনুযায়ী, অর্থাৎ এলপিআরে যারা আছেন তাদেরকেও চিন্তা করতে হবে না। সরকারি বিভিন্ন সূত্র এবং অর্থ মন্ত্রণালয়ের সূত্রে কিন্তু স্পষ্ট করেছে যে এলপিআরে যারা রয়েছেন তারাও নবম পে স্কেলের আন্ডারে আসতে চলেছেন। আবার সর্বশেষ সরকারের চূড়ান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত সরকারি কর্মচারীরা, অর্থাৎ আমরা এখন বলছি যে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীরা বা জনপ্রশাসন বিভাগে যারা রয়েছেন তারা পে স্কেলের আন্ডার আসবে, কিন্তু প্রজ্ঞাপন না আসা পর্যন্ত এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হবে না। কিন্তু সূত্র অনুযায়ী আমরা এতটুকু জানতে পেরেছি। এবার আমরা চলে আসবো গুরুত্বপূর্ণ অংশে। সেটা বলে হয়েছে, তবে মনে রাখতে হবে 1 জুলাই থেকে পে স্কেল কার্যকর হলেও বর্ধিত বেতন হাতে পেতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যেটা আমাদেরকে বারবার বলেছি, জুলাই থেকে পে স্কেল বাস্তবায়ন হলেও তার কিন্তু আপনার তার সকল কার্যক্রম শেষ হতে কিন্তু আপনার অক্টোবর পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে। অক্টোবর পর্যন্ত অপেক্ষা করা লাগলেও আপনার সব থেকে ভালো নিউজটা হলো যে আপনাকে কিন্তু বকেয়া দেওয়া হবে বা এরিয়ার আকারে আপনার বিলটা দিয়ে দেওয়া হবে। এই নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এবার আমরা চলে আসবো আর একটা অংশে, সেখানে বলা হবে যে কাদেরকে একটু অপেক্ষা করা লাগতে পারে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। অন্যদিকে আরেকটি ছবি এখানে দেখতে পাচ্ছেন যেখানে আমার ফেসবুক পেজে ছবি দেওয়া হয়েছে। আমার এই ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিও দেখে থাকেন বা কোনো গ্রুপ থেকে ফেসবুকের ভিডিও দেখে থাকেন তার প্রায় 95% মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। আমাদের কাছে করজোরে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তাহলে কি হবে, আমি যখনই ইউটিউব এবং ফেসবুকে ভিডিও আপলোড দিব সেটি সবার আগে আপনার সামনে চলে যাবে এবং আপনি সত্য এবং অথেন্টিক নিউজটি জানতে পারবেন।
বলা হয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, এখানে কিন্তু আমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছেন মাননীয় মন্ত্রী কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন যে সরকারি চাকরিজীবীদের সাথে সাথেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা পে স্কেলে অন্তর্ভুক্ত হবেন না। কিন্তু যখনই আপনি অন্তর্ভুক্ত হবেন তখনই কিন্তু সেটি বকেয়া আকারে পেয়ে যাবেন সকল সুযোগ সুবিধা। আপনি মনে করতে পারেন অষ্টম পে স্কেলের সময় কিন্তু এমন হয়েছিল, অষ্টম পে স্কেল এসেছিল তার সরকারি চাকরিজীবীদের জন্য তার কয়েক মাস পর কিন্তু এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অষ্টম পে স্কেলে আন্ডারে গিয়েছিলেন। যখনই আপনি আন্ডারে গিয়েছিলেন সেটি কিন্তু জুলাই থেকেই বা যে অর্থ বছর থেকে শুরু হয় পে স্কেল, সেই অর্থ বছর থেকে কিন্তু আপনি বকেয়া পেয়ে গিয়েছিলেন। আশা করি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা যারা রয়েছেন তাদের এই কনফিউশনটা আমি দূর করতে পেরেছি। এবার চলে আসবো সরকারি পেনশনভোগীদের, এবং সেখানে বলা হয়েছে পেনশনভোগীদের কেন পে স্কেলে যেতে একটু বিলম্ব হতে পারে। বলা হয়েছে পেনশন পুনর্নির্ধারণের সিদ্ধান্তের উপর নির্ভর করবে, অর্থাৎ কতটুকু পেনশন পুনর্নির্ধারণ করা হচ্ছে। আমরা কিন্তু একটা বিষয় আগে স্পষ্টভাবে শুনেছি, সেটা হলো যে পেনশনভুক্তরা যারা রয়েছেন তাদেরকে কিন্তু ভালো পরিমাণে বেতন বেসিক বৃদ্ধির একটা পরিকল্পনা রয়েছে। এটা যদি সরকার সরকারি চাকরিজীবীদের সাথে সাথে পেনশন পুনর্নির্ধারণ করে গেজেট আকারে প্রকাশ করতে পারে, তাহলে কিন্তু পেনশনভুক্তরাও এই জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের সাথেই সুযোগ সুবিধা পেতে শুরু করবেন। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এখনো শিওর নন যে তারা কিভাবে পে স্কেলের আন্ডারে কখন তারা এসে এই পে স্কেলের সুযোগ সুবিধা পেতে পারেন। আধা স্বায়ত্তশাসিত সংস্থার কর্মীরা, রাষ্ট্রায়ত্ত কর্পোরেশন ও বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা, বিশেষায়িত সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। মানে বুঝতে পেরেছেন কাদের একটু পে স্কেল পেতে দেরি হতে পারে। পে স্কেল পেতে দেরি হলেও বকেয়া বা এরিয়ার আকারে আপনি কিন্তু বিলটা পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার চলে আসবো আমার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো যে এই যে দেরি হওয়ার কারণ একটাই, যে আলাদাভাবে প্রজ্ঞাপনে দেখা যায় যে অনেক সময় আপনার উল্লেখ থাকে না, এই স্বায়ত্তশাসিত বলেন, এমপিওভুক্ত বলেন, তারপরে রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এনাদের গ্যাজেট প্রকাশের পরে আস্তে আস্তে এনারা অন্তর্ভুক্ত হন, এই জন্য কিন্তু দেরি হতে পারে। এবার আমরা ভিডিওর দ্বিতীয় অংশে চলে এসেছি। এখন আমরা জেনে নেব যে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নিউজ কিন্তু ছয়লাভ হয়ে গিয়েছে। সেখানে বলা হয়েছে 2027 সালের জানুয়ারি থেকে 100% বেসিক বাস্তবায়ন করে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে। এটা কিন্তু তারা অর্থ মন্ত্রণালয়ের সূত্র হোক বা যে কোনো সূত্রের মারফতে এই নিউজটি করা হচ্ছে। এই নিউজের কতটুকু সত্যতা রয়েছে এবং অর্থ মন্ত্রণালয় এই নিউজ সম্পর্কে কি বলছে সেটি থাকছে এই অংশে। বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী 2027 সালের 1 জানুয়ারি থেকে 100% বেসিক বৃদ্ধি কার্যকরের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। এটা হচ্ছে স্পষ্ট নিউজ। আপনারা যেখান থেকেই শুনছেন না কেন এই নিউজটি, এর কিন্তু কোনো ভিত্তি নেই। অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে তারা 2027 সালের জানুয়ারিতে পে স্কেল বাস্তবায়ন এবং শতভাগ বাস্তবায়নে কিন্তু কোনো পদক্ষেপই অর্থ মন্ত্রণালয়ের কাছে এখন নেই, এবং এভাবে কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া জানুয়ারি থেকে শতভাগ বেসিক নিশ্চিত এমন দাবটি সত্যতা নিশ্চিত নয়, অর্থাৎ এর কোনো এর পক্ষে সত্যতা কিন্তু পাওয়া যায়নি। অর্থ মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেছেন যে আগামী জানুয়ারি মাস থেকে নয়, সরকার চাইলে 1 জুলাই থেকেই শতভাগ বেসিক বৃদ্ধি সিদ্ধান্ত নিতে পারে, তবে জুলাই থেকে শতভাগ বেসিক বৃদ্ধি কার্যকর হওয়ার সম্ভাবনা কম। আগামী জানুয়ারি মাস থেকে শতভাগ বেসিক বৃদ্ধির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার মানে সে উচ্চপদস্থ এক অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তার মুখ দিয়ে আপনি শুনে নিলেন, সরকার কিন্তু এখনো শতভাগ পে স্কেল বাস্তবায়নের দিকে যায়নি। যদি শতভাগ পে স্কেল বাস্তবায়ন হয় সেটি কিন্তু সকল সরকারি চাকরিজীবীদের জন্য হবে না। এর জন্য আমাদের সকলকে মিলে আমি বারবার করে আপনাদেরকে বলেছি যে বারবার আমাদের সরকারি চাকরিজীবীদের এখন একটাই কাজ, সেটি হলো আমাদের যৌক্তিক হারে আমাদের বেতন কাঠামো বাড়াতে হবে। আর একটা বিষয় সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি হলো 100% পে স্কেল বাস্তবায়ন করতে হবে। এর অন্য কোনোভাবে আর অন্য কোনো উপায়ে সরকারি চাকরিজীবীদের বৈষম্য কমানো সম্ভব নয়। এই জন্য আমার সাথে একসাথে হাতে হাত দিয়ে আপনাদেরকে বলতে হবে 100% পে স্কেল বাস্তবায়ন চাই। এবার আমরা চলে আসবো, তিনি আরো বলেছেন যে ফেসবুকে এ ধরনের তথ্য ছড়ানো হচ্ছে তা তাদের জানা নেই, অর্থাৎ ফেসবুকে যে নিউজগুলো ছড়ানো হচ্ছে জানুয়ারি মাসের পে স্কেল শতভাগ বাস্তবায়নের এমন কোনো নিউজ কিন্তু তার কাছে নাই। বর্তমানে যে 3টি বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনা চলছে আপনাদেরকে এক নজরে একটু জানিয়ে দিই। সব গ্রেডে প্রথম ধাপে 50% বেসিক, দ্বিতীয় ধাপে 50%, তৃতীয় ধাপে ভাতা, অর্থাৎ 3 অর্থ বছরে বাস্তবায়ন। 2 নম্বরে থাকছে প্রথম থেকে নবম গ্রেডে 40%, দশম থেকে 20তম গ্রেডে 60%। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটাই সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে হওয়া। এখানে দেখা যাচ্ছে যে নিম্নস্থ কর্মকর্তা কর্মচারী একটু তুলনামূলক সুযোগ সুবিধা বেশি পাচ্ছে, আবার সরকারের একবারে অতিরিক্ত অর্থ প্রয়োজন হচ্ছে না। এবং 3 নম্বর যে অপশন রয়েছে বিকল্প পদ্ধতি, সেখানে বলা হচ্ছে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য 100% বেসিক ভিত্তিক একটি বিকল্প প্রস্তাবনাও রয়েছে। এটাই আমাদেরকে এমফাসাইজ করতে হবে এবং সকল গ্রেডের সরকারি চাকরিজীবীদের 100% পে স্কেল বাস্তবায়নের যে সিদ্ধান্ত সেখানে সরকারকে আসতে হবে। এর জন্য আমাদেরকে জোর দাবি জানাতে হবে।
এবার আমরা ভিডিওর একদম শেষ অংশে চলে এসেছি। আমরা জেনে নিব নবম পে স্কেল সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন কত হচ্ছে। বলা হয়েছে নবম জাতীয় বেতন কমিশনের যে সুপারিশ ছিল সেটি অনুযায়ী 20তম গ্রেডে একজন সরকারি চাকরিজীবীদের বেতন ধরা হয়েছিল বা প্রস্তাবনা করা হয়েছিল 20,000 টাকা। আগে যেটি অষ্টম পে স্কেলে ছিল 8,250 টাকা। সর্বোচ্চ বেতন যেটা প্রথম গ্রেডে সেখানে বলা হয়েছে 1,60,000 টাকা এবং অষ্টম পে স্কেলে সেটি ছিল 78,000 টাকা। এখান থেকে আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, এখানে কাটছাট হওয়ার সম্ভাবনা এখন কিন্তু কমে এসেছে। আপনি বলতে পারেন যে আপনারা তো শুনেছিলাম যে জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেটি হুবহু বাস্তবায়ন হয় না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, উপরের দিকে হয়তো 1,60,000 টাকা নাও থাকতে পারে, কিন্তু নিচের দিকে 1,20,000 টাকার নিচে আসার সম্ভাবনা কিন্তু খুবই কমে গিয়েছে। কেন কমে গিয়েছে আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। সরকার কিন্তু বাড়ি ভাড়া ভাতাটা কমানোর চেষ্টা করছে। অর্থাৎ আপনার বেতন যখন বেতন যখন একটু বেড়ে যাবে, সেখানে 45% থেকে 70% আপনার যদি বাড়ি ভাড়া দেওয়া হয়, তখন দেখা যাবে সরকারের অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে। সরকার চেষ্টা করছে আপনার বেতন ভালো পরিমাণে বাড়িয়ে বাড়ি ভাড়া শতাংশ কমিয়ে আনা। তার মানে আপনি বুঝতে পারছেন, আপনার 20,000 টাকায় যদি 40 বা 45% আপনার বেতন হয় সর্বোচ্চ, এবং যারা হচ্ছে গ্রাম বা ইউনিয়ন পর্যায়ে রয়েছেন তাদের যদি 35 থেকে 40% হয়ে যায়, তখন কিন্তু আপনি বুঝতে পারছেন আপনার বেসিক যদি সমপরিমাণে বাড়ানো না হয় তাহলে কিন্তু সে বৈষম্য থেকে যাবে। এই জন্য আমরা যতটুকু শেষ পর্যন্ত জানতে পেরেছি, এই 20,000 টাকা বেসিক নিম্ন গ্রেডে রেখেই কিন্তু পে স্কেল বাস্তবায়নের দিকে আগাচ্ছে নতুন সরকার। আপনি দেখতে পাচ্ছেন যে নবম পে স্কেলে যে সুপারিশকৃত যে বেতন কাঠামো এটা এখানে তুলে ধরা হয়েছে। আমি আপনাদেরকে আরেকবার বলি যে এখানে কিন্তু কাটছাটের সম্ভাবনা কমে গিয়েছে, যেহেতু বেতন কাঠামো এবং কিছু ভাতা কিন্তু বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। আমরা যতটুকু শুনতে পেরেছি, টিফিন ভাতা সহ বেশ কিছু আনুষঙ্গিক ভাতা, ধুলাই ভাতা সহ এরকম ছোট ছোট কিছু ভাতা রয়েছে, যেটি কমিয়ে এনে বেসিক বৃদ্ধি করে বাড়ি ভাড়া কমিয়ে আনার একটি পরিকল্পনা করছে সরকার। কিন্তু অন্যদিকে শিক্ষা সহায়ক ভাতা, চিকিৎসা ভাতা সহ আর 2-3টা যে ভাতা রয়েছে সেগুলো কিন্তু থাকবে ওইভাবেই। আশা করি আপনাদেরকে পে স্কেল সম্পর্কিত সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে জানতে পেরেছি। আপনি যদি এমন সচিব কমিটির সকল সত্য এবং অথেন্টিক নিউজ জানতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করে অবশ্যই দিবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।